এই মুহূর্তে সবকথে বড় খবর ভাই, আপনারা জানেন যে রাজনীতি প্ল্যাটফর্মটা এমন এক জায়গা, যেহেতু বাংলার মানুষ ওঠা বসা চলাফেরা না করলে বাংলার মানুষ বুঝতে পারবে না যে দলটা কোনো জায়গায় পৌঁছাচ্ছে। কেন আমি এ কথা আপনাদের কাছে বলছি, আপনারা জানেন যে ফুরফুরা শরীফের আহলে সুন্নাতে জামাতে কট্টরধর পীরজাদা আব্বাস সিদ্দিকী, আপনারা জানেন হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, সত্যটা মানুষের কাছে তুলে ধরে। আজকে দেখেন আজকে তৃণমূল যদি 2026-এ যদি না হারতো, তাহলে মমতা বুঝতে পারতো না তার পর দলের মধ্যে দুর্নীতি কারা কারা। বাস্তব বলছি ভাই, এটা মমতা বুঝতে পেরে গেছে এ ব্যাপার। যেহেতু তৃণমূলের দলটায় যে 15 বছর রাজত্ব করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে বিজেপি সরকার আসার পর যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা যেভাবে দুর্নীতি করেছিল, যেভাবে টর্চার করেছে, যেভাবে ঘর বাড়ি ভাঙচুর করেছিল, সম্পত্তি লুট করেছিল, আপনারা জানেন তাদেরকে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে তাদেরকে যারা দোষ করেছে তাদেরকে শাস্তি দিয়েছে। কিন্তু এক তৃণমূলের দলে যারা ছিল তাদের দেখেছেন তাদের পরিণতি কী হচ্ছে। আজকে সবাই কিন্তু একের পর এক সব যোগ দিচ্ছে কোথায়, সব বিজেপিতে যোগ দিচ্ছে, সব বিজেপিতে হু করে ঝুলে যাচ্ছে। আপনারা বলেন 80টা এমএলএর মধ্যে কতটা, 80টা এমএলএর মধ্যে